3 বছর পরে বাড়ি আসলাম না, আজকে বাড়ি এসে তারপরের দিন আমার পাইকে দিলে পাই ফলতে ছাগলটা শরীর দিয়ে রোদ লেগেছে কিনা দেখছি যাই হোক ঘাস মাস সব কেরা কমে কেরাম লাগছে সব। আরে শালা এ কি হয়ে গেছে, রোজ মজ করে কি হয়েছে দাদা যেতে হবে। ছাগলটা ছায়াই দিয়ে আসি নাই আমার মজ যাবে নি, ছাগলটা সময় গেছে কি করবো। এখনো সেই ইটের যুগ আছে, একটা খাইটে মিটে ছিল আগে, এখনো সেই ইটের যুগ, ইট দিয়ে ছাগল করতে কি কাজ। ওদের এত ছাগল পালা, একটা ইট দিয়ে নাকি ছাগল করতে, পেট থাকে সবসময় মাঠে, পেট দিয়ে নাকি ছাগল করতে শুধু। আসো নাকি তাড়াতাড়ি আসো, ছাগল মাগল পুষতে মানা করি, আমার দাদা শুধু সেই ছাগলই বসে। আমাদের কি টাকা পয়সার অভাব, ছাগল মাগল সব বেঁচে দেবে দিয়ে বসে বসে খাবে, শুধু ছাগল পচবে, ছাগল পচবে সবসময়। এই দাঁড়া কুইটা নি, দাঁড়া আগে কুইটা নি, যাই একটু মাঠ টানতে ঘুরে আসি। সব তো গরম কি বল ওরে বাবা, আমাদের গ্রামে মনে আছে নতুন ছেলে এসে সুন্দর একটা পাইছি হিটলারি বুদ্ধি খেলিছে, এর সাথে হিটলারি করতে হবে, একটুখানি সম্মান বাড়াতে ওর কাছে। তারাই যেহেতু নতুন, তুমি দাঁড়াও, ছাগল ছাড়াচ্ছ লোকের জমিও করে, এখন আমার জমি বললে তোমার আজ খেলা হবে। দাঁড়াও তুমি দাঁড়াও, তুমি টেনশন করিও না, আমি আসছি। যাই আর 4-5টা ছাগল আছে, নিয়ে এসে এখানে বেঁধে দিই, ভালোই তো খাচ্ছে। মধু এদিকখানে শোন শোন শোন, আমার কি দেখে মধু মনে হচ্ছে? কি বলবো তোর মধু মনে হচ্ছে আমার দেখে? এত বড় মানুষ আমার দেখে মধু মনে হচ্ছে? এই বল তোর বয়স হচ্ছে আমার বয়স হচ্ছে, মধু বলছিস কেন? তুই সম্মান করবি আমার সম্মান, তুই কার জমিতে ছাগল বাঁধছিস কদিন? কার জমি? আমার জমি। কেমন করে তোর জমি? আমার জমি মানে ছাগল তুই জমিতে চাইছিস, খাওয়াস নিয়ে আমি জমিতে চাষ করি। আমার জমি 3 বছর আগে ছিল জমিদারের জমি, কেমন করে হলো তোর জমি? জমিদার জমিদারের ছিল না, তেমন খাওয়াস জমিদার সেই কোন আগেকার আমলে জামলে ছিল, এখন এই জমি আমার। কেমন করে তোর এই জমিতে জমিদার ছিল? আমি এই জমিতে দেখছি কিছু লাগানো নেই তো, কিছু লাগানো নেই তা তোর কি ছাগল তোল এখানে ভাই, তুই ছাগল তোল কেন? এখানে তো কিছু লাগানো নেই, এমনি ঘাস মাছ চলছে সব, খালি কি হবে তো ধান কেটে তো বুঝতে হবে না। আমার সম্মান তো দেখতে ছাগলের আমার দেয় তাই তো জমিটা আমার বসে যাবে, ছাগলের টয়লেটটা কর, ছাগলের নাদিবাদি কর, এইসবে তো আরো সার হবে। এখন যদি ধান লাগানো হয় তো ভুল বুঝতে হবে না, ছাগলের টয়লেট আমি কিনতে পাই, কিনে নিয়ে সার মা কিনে এসে জমিতে ছড়াই, তখন ওই সারটা আরো ভালো হবে, ফলনটা ভালো হবে, তখন আমার নাম করবে। দোষের মধ্যে যে লোকের জমি হয়ে যাবে আর আমার জমি বসে যাবে, তখন তো আমার আর সহ্য হইতে হবে না। তুমি তাও দিন ছাগল মাগল সরাই রাখবে, হবে না না সরাই রাখবে, কি করবে মন থাকবে যদি তোর কোনোদিন পায় আমার জমিতে হবে নি। তোর জমি টমি আছে, দেওয়ার সম্মান করবি। কিপটে দেখো দিনই আরাম কিপটে আমি দেখিনি, আমার 3 বছর আমি এখানে ওখানে ধরেছি, তাও আরাম কিপটে করে দাঁড়াই দেখি ছাগলটা অন্য জায়গায় বেঁধে দিয়ে লাগবে। হাতা ভালো করে ধর, কমে ধরছিস, জমিদার তুই না আমি? তোর বললাম যে আজকে রাস্তা দিয়ে যাতি, তুই বললি গাবি দিয়ে যাতি, ভালো করে ধর, তুই বললি গাবি দিয়ে যাতি, রাস্তা দিয়ে গেলি মানুষই বলবেনি জমিদার যাচ্ছে, একটু সালাম মালামও বলবেনি, তা তুই বলছিস গাবি দিয়ে যাতি। তা এখানে আমার সাপ মাপ নেই তো গাড়িতে? সাপ মাপ দেখলি বলে আমি চলে যাবো, তুই থাকবি বলো। আচ্ছা আরে সে চাচা ছেলে না? শোনো শোনো, ভালো করে ধর। বলেন কি বলছেন? কি করছো এখানে নাকি? এখানে আমি মাঠ পানি আইলাম। তা কি করতে আসলে তুমি এখানে? ওই ছাগল বানতে এলাম, আমার দাদা দুষ্ট মেলো ছাগল রোজ লাগবে, তুই এই পাশ দাঁড়া দিনি আর ছাতাটা ভালো করে ধর, ছেলিয়ে দিলে ধরতেও পারে না। আমার দাদা বললাম যে হেলিকে সেই ছাগল মাগল বেচ দাও, আমাদের ছাগল মাগল বেচ দিলেও সেই বসে খাইতে হবে, আমাদের কি জমি জায়গার অভাব বলেন? আমি তো জানি জমি জায়গা ভালোই আছে, তা ছাগল নিয়ে সমস্যা হয়েছে না? কি একটা ঝামেলা হয়েছে, আরে ওখানে আমি গেলাম আপনার জমিতে গিয়ে, সেই আপনার জমি ছিল 3 বছর আগে, আমি তো কালকে বাড়ি গেছি, আমি কি সঠিক যাইনি কালকে, এখন ছাগল হেঁটে দিক গেলাম, রোদিত সবাই দিক গেলাম এক জমি আপনার জমিতে, 10,000 জমি নাকি ওর, কোন শব্দুল মব্দুল চিনি না, সে এর আগেও দেখিনি ওর, জমি নাকি ওর। সে আপনি ওই জমিতে ধান লাগাইলেন না? হ্যাঁ ধানই তো লাগাইলাম, তো এখানকার জমি তো আমারই, তো 16 দিনে কিরা দেখি কোন ছুড়া এখানে ওই দেখেন এখনো বসে রয়েছে, কি করছে দেখেন, আবার কি ফ্রি ফায়ার না কি বলে, সেই এরম ডাটা ডাটা কি খেলে ওইটা খাচ্ছে। আবার এইছে এখানে আসবো না, তুমি বললে এই জমি তোমার, তোমার এই জমি কার, এই জমি কার? কি বলতে বাবা
জমিদার মানুষের দেখলে একটু সালাম মালাম দিতে হয় না, ও আবার কি অভদ্র। খেয়ালই করিনি। ছাতিটা ভালো করে বন্ধ করার জন্য না ভাঙে। শুনেন সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হেভি বাটপার। কি করে তো কি করে জমি আপনার জমি চাই আনতে মানি এখানে চাই ছাগল চড়াই করছি বলছে ভাই। কি বলছে মানে কি হয়েছে তাই বলো। কি হবে এই জমি আমার, তুমি কি বুঝতে পারছো না? সে তো সবাই জানে, এলাকার সবাই জানে, গ্রামের সবাই জানে, এইসব জমি জায়গা সব আপনার। এই জমি জমি বললি কেন জমি আমার জমিদার হাতে বললে তোর মারলাম না, জমিদার তোর বেঁচে গেল বলছি জমিদার মতো আপনি কিছু বলতে পারছেন না। আমি মারামারি জমিদার বলতে হলে তো কিছু বললাম না। জমিদারের সামনে আমি জমিদার না, তুমি বুঝতে পারছো না? এই জমি নিয়ে ঝামেলা করার জন্য তোমার একবার সে বিচার এলো, আমি বিচার করে মিটকাট করে দিলাম। তুমি বললাম ভালো হয়ে গেছে, আমি আরাম করবো না। তাহলে আরাম আবার এই কাহিনী আবার হইলো কেন তাই বলি বিচার বলি। শিক্ষা না দিলে হবে না। আমি একটু কাজ করছি। হ্যালো জমিদার তোরা না সারাম কিছু হয়নি, ওই একটু ঝামেলা না কি একটু মারামারি মতন বাজছে, মাইক খাবে লাঠি বাটি যা আমার সব নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। পুড়িয়ে বাবা আপনি কার ফোন দিলেন? তুমি দেখো কিটা আসে এখন, কিটা কার ফোন দিয়েছি তুমি দেখো। আমি জমিদার, তুমি এখন অভদ্র তুমি করছো। ওর আগে শিক্ষা তুমি ঝামটা আসো, তুমি ছেলে বিলে নিয়ে আসছে দাও। আমার মেয়ে দিলে হাসটা করেন। জমিদার মানুষ, আমি গায়ে হাত দিলে কিরাম একটা হয়ে যায় না। আপনি গায়ে বিলে আসছে, গায়ে হাত দিলে আপনার হবে না। তুমি দেখো আবার জমিদারের সাথে তুই কথা বল। দেখেন কি খেয়ে যাইছে, কিছু তো খেয়েছো নাকি, খাও নাকি এইসব মিয়া বলছি খাই নাকি না ওরা আরে হাতি দেখেন পরে কেন পরে এখানে পাড়া লেগে ভেঙে গেলে আবার কিনা লাগবে না। দেখো আমাদের গ্রামে এরকম জমিটা কিনা একটাও না হয়। শীতটা মানে এই গ্রামে তো হবেই না, ওরকম শীতটা জমিদার। তার মানে কি বুঝতে পারছো, তোমার এই গ্রামের তো অন্য গ্রামে কাটা বুঝতে পারছো। আপনি যে এই রামেরাম করছেন আমার এই যে চলে গেল কি করে টাকা হবে এবারও তুমি কি করবে? চপ্পল কিনা টাকা আরো তোমার কাছে নেবো, আর এই দুটো চপ্পলই তোমার কিনে দেবো এখন। আর এই গ্রামের তো তোমার অন্য গ্রামে বাবা চপ্পল আমি 5 তারিখে কিনলাম। 8 তারিখের কেন যাই হোক, তোমার এখন এই গ্রামে থাকা হচ্ছে না। তুমি যা কাহিনী শুরু করেছো আমি কিনা জানি খালি শোনো, মন করো ছোট থেকে এই গ্রামেই আছে, আর তুমি এই গ্রামে কান দিয়ে থামো। তুমি ঠেলা মারতে কানে মিশাই। আচ্ছা আর ঝগড়া বেঁধে যাবেন বলে মশাই এই ছোটতে এই গ্রামেই আছে, আর তুমি এই গ্রামে এইসো মানে 2 বছর হচ্ছে। এ গ্রামে থাকছি এই 3 বছর হচ্ছে যে বাইরে পড়াশোনা করতে দিল। এবার হচ্ছে এইসে একদিন না 2 দিন কালকে আইছি, কালকে দুপুর বেলা আইছি আমি। দেখো এটা ভালো করে বলছো, তুমি এবারটা চিনতে পেরেছো কিটা? ও আমার সাথে ও থাকতো, একটা ক্লোজ একটা লোক আমার। ও আপনি তো বুঝার আছে জীবন ওই হইলো তুমি তোমার জন্য এই গ্রামে না দেখি, তুমি যাও এখন চল যাও এই গ্রামে যাও, চল যাও চল না মেলা বেরোন না। এবার তো যদি আর দেখি তোর বেলা একদম তুমি এবারটা যাও চল যাও। তোমরা থামো,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I am very very cylinder. হ্যাঁ তাহলে তুমি এবার গ্রামে আহা মশাই আমার চপ্পল কিনে টাকা দেন। চপ্পল তোমার কাছে তো চপ্পল কিনা টাকা নিতে হবে।